কৃষ্ণ বলরাম দুই ভাই, আর সুভদ্রা হচ্ছে ভগিনী। সুভদ্রাকে দরজার বাইরে গোবিন্দ সবসময়, গোবিন্দের ঘরের সামনের ঘরটাই সুভদ্রার ঘর। তৎকালীন সময় নিয়ম ছিল, ভগিনী যদি যৌবনা উপযুক্ত হতো, ভগিনীর অনুমতি ছাড়া সবাই চট করে মামার ঘরে ঢুকে যেতে পারতো না। ভগবান দ্বারকাবাসীকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা গোটা জগতের খবর আমাকে দিও, শুধু বৃন্দাবনের খবরটা আমাকে দিও না, আমি সহ্য করতে পারবো না। কিন্তু দেবর্ষী নারদ তো সেই কথাটা জানতো না। দেবর্ষী নারদ গিয়ে আস্তে আস্তে করে কৃষ্ণের ঘরণী রুক্মিণী আর সত্যভামাকে গোবিন্দের বিহনে, গোবিন্দকে ছাড়া বৃন্দাবনবাসীর কি অবস্থা, এই কথাটা শুধু মুখে অনুভব করছে। আর এই মুখে বলছে, এটা শুনেই ভগবান চিৎকার করে উঠেছে রাধা বলে। আর চিৎকার করে ওঠা মাত্র ভগবানের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, হাত পাগুলো পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। ভগবান ওই বিভৎস রূপ ধারণ করেছে। সেই ভগবানকে দেখে, নিজের ছোট ভাইকে দেখে বলরামের ওই দশা প্রাপ্ত হলো। আর দুই বড় ভাইকে দেখে সুভদ্রারও সেই দশা। তাই তো তিনজন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা।